আর একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, আর একটা হচ্ছে শাহিদুল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন, শহীদ কারা? ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয়। ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি? যে এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যেয়ে অথবা বিজয়ী করতে যেয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে। তো এজন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ, তারা ছাড়া তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি, তারা প্রকৃত শহীদ নয়, কিন্তু কিয়ামতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। তারা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিল। এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম। যারা জেহাদের সুযোগ পাবে না, জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না, তাহলে তো তারা শহীদ হতে পারবে না। সাহাবারা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা শহীদ আপনি বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই, পাশাপাশি ওমান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদ। মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ। প্লেগ রোগে বা মহামারীতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, হি ইজ ডিফেন্ডিং ইনজাস্টিস, অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে, এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন। যে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ। তাদের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক বেশি। কিন্তু এই শহীদ ছাড়াও আরও অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন। সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ, বাকিদেরকে শহীদ বলা যাবে না, এই কথাটি ঠিক নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চেয়েছেন, তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম। আর আমি চাই আমার উম্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোক এই শাহাদাতের দারাজা, এই মর্তবা, এই মর্যাদা লাভ করে ধন্য হোক। তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম, এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে। এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে, লেটসে পানিতে ডুবে, আগুনে পুড়ে, পেটের পীড়ায়, নিজের সম্পদ বাঁচাতে যে, অন্যায়ের প্রতিরোধ করতে যে, সন্তান ভূমিষ্ঠ করতে যে, এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যু বলেছেন। এবং কিয়ামত দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ। আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়ে